মুন ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত। বলো তো আজকের রেসিপি কি? হ্যাঁ, ঠিক ধরেছ, তালের বড়া। আর তালের বড়া শব্দটা বলতে বলতেই যেই দুটো লাইন সবার আগে মনে পড়ে, সেই দুটো লাইন হচ্ছে তালের বড়া খেয়ে নন্দন নাচিতে লাগিল। ভাদ্র মাস, ভাদ্র মাস মানেই তো গোপাল ঠাকুরের জন্ম মাস, তাই না? আর গোপাল ঠাকুর কিন্তু তালের বড়া ভীষণ পছন্দ করে, তাই জন্যই এই কবিতার লাইন দুটো কিন্তু আমাদের মুখে মুখে ফেরে যে তালের বড়া খেয়ে নন্দন নাচিতে লাগিল। আজকে কিন্তু ঠাকুরের উদ্দেশ্য করেই আমরা কিন্তু এই তালের বড়া তৈরি করা শুরু করেছিলাম। দেখো, সব নিরামিষ বাসন, এমনকি স্টোভ লাইটারটা পর্যন্ত নিরামিষ। তো সমস্ত কিছু নিরামিষ বাসন নিয়ে আমরা সমস্ত কিছু রেডি করেছি। এদিকে নারকেল কুড়িয়ে দিয়েছে আমার বর, এদিকে তাল ঘষে দিয়েছে, সেটাও আমার বর। এখন কিন্তু এই ব্যাটারটা তৈরি করছে, সেটাও আমার বর। আর আমার কাজ হচ্ছে এই তালের ব্যাটারটাকে বড়ার আকার দেওয়া, মানে তেলের মধ্যে টুপ টুপ করে তালের বড়াগুলো ভেজে ফেলা। তো আমি শুরু করে দিয়েছি তালের বড়া ভাজা। তেলটা গরম হতে হতেই আমি কিন্তু একদম সুন্দর করে ছোট ছোট করে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। যতই বলি ছোট ছোট করে তালের বড়া করব, কিন্তু আমার হাতে ছোট ছোট তালের বড়া একদমই হয় না, সেই দেখা যায় অনেকটা বড় বড় তালের বড়াই হয়ে যায়। তো আমার অভ্যেস হচ্ছে চামচ দিয়ে দেওয়া, কিন্তু নিরামিষ চামচটা কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে হাত দিয়েই কিন্তু আজকে আমি তালের বড়াগুলো দেওয়া শুরু করলাম। দেখো, তেলের মধ্যে টুপ টুপ করে তালের বড়াগুলো সব কিন্তু আকার দেওয়া শুরু হয়ে গেছে। এখন ব্যাটারের মধ্যে কি কি দিয়েছি একটু তোমাদের কাছে বলে নিই। ব্যাটারের মধ্যে রয়েছে হচ্ছে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো সুজি, চিনি, নারকেল কুড়ো, আর এদিকে তাল ঘষে সেই তালের ব্যাটারটা তো রয়েইছে। আর সামান্য একটু কিন্তু তোমরা একটু বেশি মচমচে হওয়ার জন্য, বেশি ফুসফুসে হওয়ার জন্য, বেশি নরম হওয়ার জন্য তোমরা সামান্য একটু খাবার সোডা কিন্তু দিতেই পারো। দেখো বাপু, খাবার সোডা কিন্তু আবার বেশি দিয়ে ফেলো না, তাহলে কিন্তু সেই খাবারটা তিতকুটে স্বাদ হয়ে যায়, সেটা জানো তো? তাই খাবার সোডা একদম 1 চিমটে থেকে 2 চিমটের বেশি একেবারেই দেবে না। দেখো, তালের বড়াগুলো কিন্তু কীরকম লালচে হয়ে এসছে। এটার রঙটা যখন অরেঞ্জ অরেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু বড়াগুলো তোমরা তুলে দেবে। একেবারেই কালো রঙ হতে দেবে না, কোনোভাবেই যেন পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তালের বড়া যত আঁচটা মিডিয়াম আঁচে রাখবে, তত তালের বড়া কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তার মানে মিডিয়াম আঁচে রাখলে তালের বড়ার ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর বাইরেটাও বেশ লালচে হয়ে যাবে, এরকম অরেঞ্জ কালার হয়ে যাবে। আর তালের বড়া ভাজার সময় যদি তোমরা আঁচটা অনেক বাড়িয়ে দাও, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে, তাই না? আর যদি কমিয়ে দাও আঁচ, তাহলে তো বড়া করা শেষই হবে না, সারা রাত লেগে যাবে। আমি যেরকম আজকে বড়া করতে বসেছি, সব জোগাড় ঠোগাড় করে বসতে বসতে সেই রাত 10টা হয়ে গেছে। তো সারা দিনের কাজ, সারা দিনের ক্লান্তি সব পার করে এসে একদম ফুল এনার্জি নিয়ে আবার তালের বড়া করতে বসা, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। মানে শুধুমাত্র ঠাকুরের জন্য করব বলেই হয়তো এতটা এনার্জি নিয়ে এত রাত্রে আমরা তালের বড়া করতে বসতে পেরেছি। আর তার চেয়েও বড় কথা, আমার বর হাতে হাতে পুরোটাই হেল্প করে দিয়েছে বলে আজকে রাত্রে কিন্তু আমি এই বড়া ভাজতে বসতে পারলাম। তোমরা নিশ্চয়ই জানো বড়া ভাজতে অনেকক্ষণ সময় লাগে। তো আমাদের কিন্তু 10টায় বড়া ভাজতে বসলেও পুরো সব বড়া ভেজে উঠতে উঠতে 12টা বেজে গেছে। কিন্তু তার আগে যেটা করেছিলাম, যে সামান্য কিছু বড়া আগে ভেজে ঠাকুরের আলাদা একটা আমাদের কৌটো আছে, সেইখানের মধ্যে সব বড়া তুলে রেখেছিলাম। আর ছোটো ছোটো 4টে বড়া আমি কিন্তু শিব ঠাকুরকে ওই 10টার পরে, মানে 11টা, 10:30, 11টা নাগাদ তালের বড়া একটু শিব ঠাকুরকে দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম রাতের খাবার হিসাবে। তো এইভাবেই কিন্তু আমরা তালের বড়া সমানে করছি, তো করছি, বড়া করা শেষই হচ্ছে না। কারণ তো
কারণ হলো গিয়ে যে আমাদের কিন্তু শ্রাবণ মাসের শেষ দিনে বর বাজার থেকে 3খানা তাল এনে ফেলেছিল। তো 3টে তালের বড়া করতে সময় লাগবে বই কি, সেই তাল আমার জন্মদিন পার হলো, তারপরে এই তালের বড়ার আয়োজন নিয়ে বসলাম। কারণ জন্মদিনের দিন একটা ঠাকুরকে অন্নভোগ দেওয়ার একটা আমাদের আয়োজন ছিল, যেহেতু ওইখানটায় অনেকটা সময় গিয়েছে। আর জন্মদিনে যেরকম হয়, মা বাবা একটা জন্মদিনের আয়োজন করেছিল, তার জন্য ওখানটা অনেক সময় গেছে। তো তালের বড়া ভাজা তো কম কথা নয়, অনেক সময় নিয়ে ভাজতে হয়। তাই জন্য জন্মদিনটা পার হওয়ার পরে আমরা কিন্তু তালের বড়া ভাজার এই প্ল্যানটা করলাম। তো আমার বর অনেকটাই হেল্প করে দিয়েছে, আর আমি তো বড়া ভাজছি, ভাজা শেষ হচ্ছে না, একদম রাত 12টা বেজে গেল এই তালের বড়া করতে করতে। সেই প্রসঙ্গে একটা গল্প করি। তো এক বাড়িতে তালের বড়া কিন্তু 12টার পরে ভাজা হয়। কেন জানো? এরকম গল্প আছে যে তালের বড়া এমন একটা জিনিস যেটা দেখলেই নাকি তাকে দিতে হয়। তালের বড়া চোখের সামনে দেখলে তাকে দিতে হয়। ওই জন্য তালের বড়া তারা 12টার সময় ভাজতো, যাতে কাউকে দিতে না হয়। তালের বড়া গন্ধ কেউ পেলেই যদি সে কাছে আসে, তার হাতে তালের বড়া একটা হলেও দিতে হয়। ওই জন্য কিন্তু আরেকটা লাইনও আমার ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। আমার বর যেই গল্পটা মাঝে মাঝেই করে, যে রাত 12টা তালের বড়াটা। তো আমাদের কিন্তু সেই ঘটনাই ঘটলো। 10টার সময় তালের বড়া করতে বসে সেই তালের বড়া করে উঠতে উঠতে কিন্তু রাত 12টাই বেজে গেল। রাত 12টা তালের বড়াটা। কিন্তু রাত 12টায় যতই তালের বড়া করি না কেন, আমাদের তালের বড়া কিন্তু অনেক ভাগাভাগি হয়, মানে অনেকজনকে দিতে হয়। প্রত্যেকের পাতে অন্তত পক্ষে তো 6টা করে দিতেই হয়। যেমন আমার বরের দোকান যেখানে, সেখানে ওদের জন্য আমি পাশাপাশি দোকানের জন্য আমি পাঠাই। এইদিকে আমার বাবা মা, আমার মাসি, আমার দিদির ছেলে, এরা সবাই মিলে আমরা তালের বড়া খুব এনজয় করে খাই। আর সবচেয়ে বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট যে, সে হচ্ছে আমার মায়ের মন্দিরের গোপাল দাদা। তো গোপাল দাদা, আর এদিকে রয়েছে আমার ঘরে রয়েছে আমার বাবা, মানে আমার ভোলানাথ বাবা, শিব ঠাকুর পেতেছি। তারপর থেকে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু আগেই, মানে নিরামিষ কোনো কিছু রান্না করলেই কিন্তু তাকে আগে নিবেদন করে তারপরেই কিন্তু আমরা খাই। তো ওদিকে যেহেতু বাবাকে প্রথমে একদম মানে আগের তালের বড়াটা আমি আগে দিয়ে নিয়েছি বাবাকে, এখন কিন্তু বাকি ব্যাটারের তালের বড়াগুলো আমি ভেজে ফেলছি। তার মানে এবারে কিন্তু আরেকটু বেশি করে আমি সাদা তেল দিয়ে নিলাম কড়াইয়ে, যাতে অনেকগুলো বড়া একসাথে ভাজতে পারি। তো বাকি ব্যাটারটা আমি আস্তে আস্তে করে পুরোটাই আমি এই তেলের মধ্যে ছোটো ছোটো করে বড়াগুলো আমি দিতে থাকলাম ভাজার জন্য। বড়াগুলো ভাজতে ভাজতে চলো তোমাদের সঙ্গে আরও কিছু গল্প করে নিই। এই বড়াগুলো ভাজছি আর ভাবছি, কোনো এক সময় আমার আত্মীয় স্বজন, আমার নিজের লোক, আমার পরের লোক, প্রত্যেকটা মানুষই কোনো এক সময় বলতো যে এই মেয়ের দ্বারা সংসার হবে না, এই মেয়ে তুলি আর মাউস স্পিকার ছাড়া আর কিছুই হাতে ধরতে পারবে না, এই মেয়ে রান্না কোনো দিনও করতে পারবে না, এই মেয়ে ঘর গোছানো কোনো দিনও সম্ভব না। তো ঈশ্বরের কৃপায় দেখা গেছে সময়ের সাথে সাথে আমি কিন্তু অনেক বদলেছি। তার মানে অনেক ছোটোবেলা থেকে আমার প্রফেশনাল লাইফ শুরু হয়, বলতে পারো ক্লাস 8 থেকে কিন্তু আমার প্রফেশনাল লাইফ শুরু হয়। আর তারপরে যেভাবে জীবনটা কেটেছে, তাতে সারাক্ষণ প্রফেশনেই আমায় ফোকাস করতে হয়েছে, সেইভাবে সংসারটা করে ওঠা হয়নি। হিসেব মতো 2021 থেকে আমার সংসার জীবন একদম পরিপূর্ণভাবে শুরু। তার মানে এখন কিন্তু একটু আমি কাজের জায়গায় একটু কম করে শুধুই সংসারটা খুব গুছিয়ে করছি। কাজের জায়গা কম করে বললে ভুল হবে, কাজের জায়গাটা একটু স্থগিত রেখেছি। হয়তো আবারও কাজের জগতে একদম পুরোপুরিভাবে ফিরতে পারবো, কোনো এক সময় অবশ্যই ফিরবো, কিন্তু সেই ফেরাটা কিন্তু একটু দেরি হবে। একটু দেরি হবে, মানে আমি চাইছিলাম যে সংসারটা একটু গুছিয়ে করি। তো সেই সুযোগ আমাকে যখন ঈশ্বর দিয়েছে, তো
ফুল ডেডিকেশন দিয়ে আমি কিন্তু শুধু সংসারটুকুই গুছিয়ে করছি। সেটা অনেকের মনে হতে পারে যে হয়তো ফাঁকিবাজি, হয়তো কাজ পাচ্ছে না ওই জন্য করছে না। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এরকম যে আমি কিন্তু মাথা বিক্রি করি না। যেইভাবে এখন শিল্পীরা কাজ পায় আমি সেইভাবে কাজ পেতে চাই না। আমি নিজের যোগ্যতায় কাজ করে এসেছি, ভবিষ্যতেও নিজের যোগ্যতাতেই কাজ করব। কারো পা চেটে কাজ করা কিন্তু আমায় সাজে না। তাই জন্য আমি আপাতত কাজের জায়গা স্থগিত রেখেই শুধুই সংসারটা গুছিয়ে করছি, কারণ এটাও কিন্তু একটা মেয়ের জন্য অনেক বড় একটা কাজ। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টসে জানিও। আর দেখো গল্প করতে করতে কিন্তু বড়াগুলো বেশ লালচে হয়ে এসছে। এবার কিন্তু আমায় নামিয়ে ফেলতে হবে, কারণ এরপরে যদি আমি রাখি তেলের মধ্যে বড়াগুলো তাহলে কিন্তু পুড়ে যাবে। ওই যে লম্বা লম্বা যে 2-3টে বড়া হয়েছে ওই বড়াগুলো কিন্তু আমি খাবো, আর গোল গোল যে বড়াগুলো হয়েছে সেইগুলো সমস্তটাই একদম দানছত্র হবে, মানে সবাইকে আমি ভাগাভাগি করে দেব সবার খাওয়ার জন্য। এই ভালো ভালো বড়াগুলো রাখবো। তোমরা বাড়িতে যদি তালের বড়া করে থাকো তাহলে তার ছবি ভিডিও অবশ্যই কিন্তু পোস্ট করো, আর আমাকেও ইনবক্স করো যে তোমরা কিভাবে তালের বড়া বানিয়েছো বা কখন বানিয়েছো, বা তালের বড়া করতে করতে তোমাদের জীবনের কোনো গল্প কিন্তু শেয়ার করতেই পারো আমার কাছে। আমি কিন্তু তোমাদের সব সময় পাশে আছি। তোমাদের সমস্ত পোস্টে লাইক কমেন্টস করব, শেয়ার করব। আর নতুন বন্ধুবান্ধবী যারা তাদের কিন্তু আমি ফলো করব, আর তোমরাও অবশ্যই ফলো ব্যাক করো এই আশা রাখি। আর যারা আমার কবিতা আবৃত্তি, আমার ঘর সংসার, আমার রান্না, আমার ছবি আঁকা যারা যারা পছন্দ করো, যারা আরও নতুন নতুন ভিডিও পেতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুকের এই আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগছে আমার যে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করছি তোমাদের সাথে, যেসব রেসিপিগুলো পোস্ট করছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমার কবিতা আবৃত্তি তোমাদের কেমন লাগছে, আমার ছবি আঁকা, আমার কবিতা লেখা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করে সব সময় আমার পাশে থাকো, তবু চাইবো তোমরা আমার প্রত্যেকটা পোস্টে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, আমাকে কমেন্টস করো, আমার দিকে সব সময় একদম ফুলের ভালোবাসা ছুড়ে দাও। এটা কিন্তু আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর আমি চেষ্টা করব তোমাদেরকেও ফুলের ভালোবাসা দিতে। অনেক অনেক ভালোবাসা সবাইকে, ছোটদের আমার অনেক আদর। তালের বড়ার রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জয় শিবগুরুর জয়, সবার মঙ্গল হোক, ভালো হোক। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।